বুস্টিং করলেই কি ক্লায়েন্ট পাওয়া যায়? যারা ট্রাভেল এজেন্সি ব্যবসা করেন আপনারা তাদের এটা কমন প্রশ্ন যে বুস্টিং করলেই কি আমরা ক্লায়েন্ট পাবো? না, কখনোই আপনি পাবেন না। বুস্টিং করলেই যে ক্লায়েন্ট পাবেন তা না। আপনার সার্ভিস, আপনার কাজ, আপনার সবকিছু ভালো হতে হবে, তবেই আপনি ক্লায়েন্ট পাবেন। শুধুমাত্র বুস্টিং করলেন, ফেসবুকে একটা সার্কুলার দিয়ে বুস্টিং করে দিলেন, ক্লায়েন্ট আসলো, মেসেজ দিল, কল আসলো, তার মানে ক্লায়েন্ট পেয়ে গেছেন, এরকম না। আপনাকে ওই ক্লায়েন্টটাকে সময় দিতে হবে, আরো অনেক কিছু করতে হবে। আমি পুরা প্রসেসটা আপনাকে বুঝাচ্ছি। একটা ক্লায়েন্ট পেতে হলে আপনাকে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন আপনি একটা ফেসবুকে পেজ তৈরি করলেন। পেজটা কি করতে হবে? সুন্দর করে লোগো, কভার ফটো, নাম, ডিটেইলস, ঠিকানা, কন্টাক্ট নাম্বার, অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনাকে প্রপারলি সাজাতে হবে পেজটা। এবং আপনি যে কাজগুলা করছেন, আপনি যে সার্ভিসগুলা দিচ্ছেন, সে সার্ভিসগুলা প্রতিনিয়ত পোস্টের মাধ্যমে জানাতে হবে যে আমি এই সার্ভিস নিয়ে কাজ করছি, আমি এটা নিয়ে কাজ করছি। সেটা ভিডিও বার্তার মধ্যে জানান। তারপরে যেটা করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। রেগুলার পোস্টের সাথে আপনি ভিডিও দেন, কিছু সময় টেক্সট দেন, কিছু সময় বা ইমেজ পোস্ট করেন, সার্কুলার ডিজাইন করে পোস্ট করেন, আপনার সার্ভিসগুলো উল্লেখ করেন। তারপরে যেটা করবেন, এর মাঝে পোস্টের যেটা করবেন, আপনারা যে ডকুমেন্টগুলা শেয়ার করবেন। যেমন আপনি কাউকে ভিসা দিলেন, আপনার একটা ভিসা অনলাইন হইছে বা আপনার ফ্লাইট হচ্ছে, এই ধরনের জিনিসগুলো আপনি শেয়ার করতে থাকেন পেজের মধ্যে। এরপরে যেটা করবেন, আপনার যে ভালো কাজগুলা হচ্ছে, যে যখন একটা ফ্লাইট হচ্ছে তখন ওই ক্লায়েন্টের সাথে আপনি একটা ইন্টারভিউ নেন। ইন্টারভিউ সেশন করেন। ইন্টারভিউ সেশনটা কি? যে আপনি আমাদের মাধ্যমে ভিসা পাইছেন, বা ওকে প্রশ্ন করা আমাদের মাধ্যমে ভিসা পেতে কি আপনার কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, বা আপনি কি কতদিনে পেলেন? এই ধরনের তার সাথে একটা ইন্টারভিউ সেশন রাখেন। এইগুলো যখন আপনি পেজের মধ্যে করবেন, এর পাশাপাশি যখন আপনি বুস্টিং করবেন বা Facebook অ্যাড চালাবেন, যখন আপনার ক্লায়েন্ট আসবে আপনার কাছে, ক্লায়েন্ট আসার পরে যখন তারা পেজে ঘাঁটবে বা পেজ দেখবে তখন আপনাকে ট্রাস্ট করবে। এত কিছু কেন করলাম আমরা? তাদের ট্রাস্টটা বিল্ড করার জন্য। তো এরপরে কি মেসেজ দিলেই সে কাস্টমার হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট হয়ে যাচ্ছে? না। এরপরে আপনাকে সময় দিতে হবে। কি সময় দিতে হবে? তাকে আপনি বুঝাতে হবে যে আপনি কি নিয়ে কাজ করছেন, কোনটার খরচ কত, পুরা ডিটেইলস গুলা দিতে হবে। আপনার কাছে তথ্য নিতে আসবে সে। তথ্য নেওয়া হয়ে গেলে যেটা করবে সে, আপনার সাথে কমিউনিকেশন নাও করতে পারে, করতেও পারে। আপনি চেষ্টা করবেন তার কনট্যাক্ট লিস্টে আপনার নাম্বারটা সেভ করানোর। আপনার আ নিজের নাম দিয়ে হোক, আপনার ট্রাভেল এজেন্সির নাম দিয়ে হোক, কনট্যাক্ট নাম্বারটা সেভ করানোর চেষ্টা করবেন। এরপরে যেটা করবেন, তার সাথে রেগুলার দেখা যাচ্ছে সাপ্তাহিক ১ বার, ১০ দিনে ১ বার তার সাথে কমিউনিকেশন করবেন যে, "কি খবর ভাই? আপনার তো এই পর্যায়ে ছিলেন, বা আপনি কি পাসপোর্ট করতে দিছেন নাকি? বা আপনার এখন কি মতামত? আপনি কি যেতে ইচ্ছুক কিনা এখন? বা আমাদের তো নতুন একটা এরকম সার্কুলার আসলো, আপনি তো ইলেকট্রিশিয়ান কাজে পারদর্শী। তো তাহলে আপনাকে এইজন্যই আমরা কল করলাম যে আপনি তো পারদর্শী ছিলেন ইলেকট্রিশিয়ানে, তাহলে ভালো বেতন এখন আসতেছে।" এইভাবে তাদেরকে রেগুলার বেসিসে আপডেট করতে হবে। এতে করে কি হবে? কিছু ক্লায়েন্ট থাকবে যারা আপনার এই যে রেগুলার কল করার জন্য দেখা যাচ্ছে যে বোর হবে, বোর ফিল করবে। দেখা যাচ্ছে যে বিরক্ত ফিল করবে, কি যে প্রতিদিন কল দিচ্ছে, এই সেই হাবিজাবি হ্যান-ত্যান অনেক কিছু। এজন্য আপনি যেটা করবেন, আপনি তার পারমিশন নেবেন যে, "ভাই আপনার মাঝে মধ্যে কি আমি আপডেট দিতে পারি কিনা, বা আপনাকে আমি পরবর্তীতে যখন আমাদের নতুন সার্কুলার আসবে সেগুলো আমরা আপনাদেরকে আপনাদেরকে তথ্য দিব কিনা, বা আপনাদেরকে পাঠাবো কিনা?" এভাবে তার পারমিশন নিয়ে নিবেন। এরপরে তার সাথে যখন একটা সম্পর্ক তৈরি করতে পারবেন, ১ মাস হইতে পারে, সেটা ১০ দিনে হইতে পারে। তারপরে দেখবেন যে তার সাথে এই সম্পর্কর কারণে, একটা সম্পর্ক তৈরি হওয়ার কারণে সে কিন্তু আপনার ১ দিন হলো, ৫ দিন হলো, ১ মাস পরে হলো অফিসে আসবে এবং আপনার সাথে কাজ করবে। এবং সবাই যে কাজ করবে তা না। কিছু সংখ্যক এখান থেকে এই যে সম্পর্ক তৈরির কারণে, কারণ এইটা একটা লাইফ ডিসিশন। এটা কোনো আ চানাচুর বাদাম না যে আপনার এখন কিনে নিলাম, খাইয়ে নিলাম, শেষ, এরকম না। এটা একটা লাইফ ডিসিশন। সে দেশে কাজ করবে নাকি দেশের বাইরে গিয়ে রোজগার করবে, ইনকাম করবে, কাজ করে খাবে। তো বিষয়টা হচ্ছে, যেহেতু একটা বড় বিগ ডিসিশন, সেক্ষেত্রে তাকে সময় দিতে হবে, তাকে বুঝাতে হবে। এবং যেহেতু বর্তমান সময়টা হচ্ছে কি, মানে অনেক বেশি ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। অপশন বেশি মানুষের কাছে। Facebook এ গেলেই তথ্য পাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে Facebook এ যাচ্ছে, সৌদি আরবে ধরেন সে যেতে চায় সৌদি আরবে। সৌদি আরবের একটা পেজে মেসেজ দিল যে আমি সৌদি যেতে আগ্রহী। দেখা গেল সাথে আরো ৫ টা, ১০ টা, ২০ টা পেজ তার সামনে চলে আসতেছে সৌদি আরব নিয়ে। এই কারণে সে অপশন বেশি পাচ্ছে। আপনাকে সময় দিচ্ছে না, বা আপনাকে সময় দিতে চাচ্ছে না, কারণ সে আগে কথা বলে নিয়েছে কারো কাছ থেকে। তা আপনি তাকে ফিল করান যে তাকে আপনি পাঠাতে চাচ্ছেন না। তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন। আপনি ওই সম্পর্কটা তৈরি করেন।
তাহলে দেখবেন যে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন। খালি অনলাইনে বুস্টিং করলেই ক্লায়েন্ট পাওয়া যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে প্রতিদিন আপনি যদি ১০ জন মানুষের সাথে কথা বলেন, যদি ১০ জন মানুষের সাথে কথা বলেন, দেখা যাচ্ছে মাস শেষে ৩০০ মানুষের সাথে কথা বললেন। তাহলে ৩০০ মানুষের সাথে যদি আমি মাসে কথা বলতে পারি, তাহলে তো এট লিস্ট ৩ জন তো সেখান থেকে পাবো। ৩ জন যদি না পাই আমি, তাহলে কি হবে? তো বিষয়টা হচ্ছে কি যে একজনের সাথে প্রতিদিন কথা না বলার চাইতে, কারো সাথে কথা বলার না চাইতে আপনার উত্তম হচ্ছে কি যে মিনিমাম ১০ জনের সাথে কথা বলা। প্রতিদিন কিছু না কিছু মানুষের সাথে কথা বলতে থাকা, বলতে থাকা। তাহলে দেখা যাবে যে এখান থেকে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন। তো ক্লায়েন্ট ১ দিনও পাবেন না, ২ দিনও পাবেন না। আপনাকে একটা মিনিমাম টাইম দিতে হবে যে হ্যাঁ, আমি ১ মাস, ২ মাস, ৩ মাস টাইম দিব তার পিছনে। তাকে বুঝবো, সবাইকে আবার টাইম দিব না। তাকে বুঝবো যে সে আসলে যোগ্য কিনা, সে বাইরে যাওয়ার যোগ্য কিনা, তার বা ফ্যামিলি স্ট্যাটাস মানে এমনভাবে তার সাথে মিশে যাবো যে সে আমার সাথে আমি তার সাথে মিশে গেছি, আমি তার সম্পর্কে জানি এবং সেও আমার সম্পর্কে জানে। যাতে করে তার যখনই মাথায় কাজ করুক যে বিদেশে যাবো বা কাজ করতে যাবো বাইরে, যাতে আমার কথা সবার আগে আসে, আমার প্রতিষ্ঠানের কথা সবার আগে তার মাথায় আসে। এইভাবে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। শুধুমাত্র সে আসছে, আমি বিক্রি করে দিলাম, আমি তাকে পাঠিয়ে দিলাম, এরকম মেন্টালিটি থাকলে হবে না। অবশ্যই একটা কাস্টমারকে আম ফ্লাইট দেওয়া পর্যন্ত, বিদেশ পাঠা পর্যন্ত, কাজ দেওয়া পর্যন্ত আপনাকে একটা টাইম নির্ধারণ করতে হবে, একটা টাইম দিতে হবে। শুধু বুস্ট করলেন $10 দিয়া, আর পাইলেন না, দিয়ে বললেন যে, "ভাই আমি তো কোনো ক্লায়েন্ট পাইলাম না।" এরকম কোনো কথা আসলে গ্রহণযোগ্য নয় এবং এটা আসলে মানে আমি আপ আ আ কখনোই ব ব বলবেন না আপনারা। আমি এটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে। অবশ্যই টাইম দিবেন। তো এই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আ কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ওই তথ্যটা অবশ্যই সঠিক করে দিবেন। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কোথায় ভুল করেছি আমরা। তো আজকের মতো এতটুকুতে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।